কত সুন্দর ফুলছে দেখুন। দেখুন সব কটা ফুচকা ফুলে গেছে, বলের লাল থাকবে তখনই তুলে নিতে হবে। ভালো হয়েছে বাবু? একটা ফুচকা নিয়ে এইভাবে ভাঙছে, এই দেখুন কীরকম ভেঙে গেল নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, যেটা দেখলে আমাদের প্রত্যেকের জিভে জল চলে আসে, সেটা হলো ফুচকা। ফুচকা খেতে ভালোবাসে না এমন কিন্তু খুব কম মানুষ রয়েছে। আর আজকের আমি বাড়িতেই একদম পারফেক্ট ফুচকা বানাবো খুব সহজ পদ্ধতিতে। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ফুচকার জন্য কিন্তু আলাদা কোনো সিজন বা সময় হয় না, তাই বাড়িতেই যদি ফুচকা বানিয়ে যখন তখন খাওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়। আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে ফুচকাটা আমি একদম কম উপকরণের মধ্যে আর একদম সঠিক মাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি দুটো কাপ নিয়েছি, আপনারা যে কোনো কাপ বা বাটি নিতে পারেন, তবে মাপটা কিন্তু একই রাখবেন। এখানে দেখুন এটা কিন্তু 1 কাপ মাপের একটা কাপ আর এটা হাফ কাপ। আর আমি এখানে সুজি নিয়েছি, সুজিটা কিন্তু হাফ কাপ নিয়েছি। সুজিটাকে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পদ্ধতিটা একই রাখবেন, দেখবেন আপনাদের ফুচকাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি সুজিটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে এদিকে আমি ফুচকার আলু মাখার জন্য আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ফুচকার আলুটা যখনই সেদ্ধ করবেন একটু খোসা সমেত সেদ্ধ করার চেষ্টা করবেন। সেদ্ধর পরে যদি খোসা ছাড়িয়ে আলুটাকে মাখা যায় না, আলুর স্বাদটা বেশ অন্যরকম হয়। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ফুচকা তখনই পারফেক্ট হবে যখন আপনারা সঠিক মাপ দিয়ে ফুচকার ডোটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি দেখুন এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে এখন আমি ফুচকার ডোটা বানাবো। তার জন্য এখানে আমি কাপটা নিয়েছি, আর যেটা আমি 1 কাপ মাপের নিয়েছিলাম সেই 1 কাপ মাপের আটা দিয়ে দেব। আর এটা কিন্তু আমাদের প্রতিদিনের বাড়িতে খাওয়া রুটির আটা, অন্য কোনো আটা নয়। মানে ফুচকা বানাতে গেলে যে অন্য কোনো আটা নিতে হবে সেরকম না, বাড়িতে থাকা রুটির আটা দিয়েই কিন্তু ফুচকা তৈরি হয়ে যায়। এখানে আমি 1 কাপ মাপের আটা নিলাম। এবার এই 1 কাপ মাপের আটার সাথে আমি দিয়ে দেব যে কাপের মাপে আমি সুজি নিয়েছিলাম হাফ কাপ, সেই হাফ কাপ দেব ময়দা। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটের মধ্যে খাওয়ার সোডা, খুব সামান্য 1 চিমটে, দেখুন বেশি না কিন্তু 1 চিমটে। এবার আমি প্রথমে এই শুকনো উপকরণটা হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে, আটা আর ময়দাটা। এই কটা উপকরণের মাপ যদি আপনারা সঠিক রাখতে পারেন তাহলে কিন্তু ফুচকাটা একদম পারফেক্ট হবে। এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। এখন কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র ভিজে সুজিটা দিয়ে আটা আর ময়দাটাকে একসাথে এইভাবে মাখাতে থাকবো। ফুচকা কিন্তু আমি শুধুমাত্র আজকের বানাচ্ছি তা না, বাড়িতে আমি প্রায় সময় বানাই। আর আমার প্রতিটা ফুচকা ফোলে, তাই আজকে সেই পদ্ধতিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও যদি ফলো করেন আপনাদের প্রত্যেকটা ফুচকা ফুলবে। সুজিটা মেশানোর পর আটাটা দেখুন কতটা গোটা গোটা রয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা কিন্তু ফুচকাটা শুধুমাত্র আটা আর সুজি দিয়েও বানাতে পারেন, ময়দা ছাড়া। তবে ফুচকার মধ্যে সবসময় আটা দেওয়ার চেষ্টা করবেন। অল্প অল্প জল দিয়ে মেশাবো। যেহেতু সুজি রয়েছে প্রথমে কিন্তু একটু হাতে শক্ত শক্ত মনে হতে পারে, তবে এইভাবে বারবার মেশাতে মেশাতে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে। আটাটা মাখানোর সময় কিন্তু হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপেই মাখাতে হবে, আর ধার থেকে এইভাবে তুলে তুলে নিতে হবে একটা সাইড দিয়ে। আবারও আমি এইভাবে মেখে নেব, বারবার এইভাবে মাখতে থাকতে হবে।
এতে করে কি হবে, ডোটা কিন্তু অনেকটাই মোলায়েম হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে ফেললে হবে না। ডোটাকে দেখুন আমি কতটা সফট করে মেখে নিয়েছি, এই দেখুন। আর কিন্তু হাতের মধ্যে আমার কোনো রকম শক্ত ভাব নেই, একদম মোলায়েম হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব, মানে লেচিতে করেই ভাগ করব। কয়েকটা লেচি কেটে নেব এইভাবে। ফুচকা কিন্তু অনেক রকম পদ্ধতিতে বেলা যায়, তবে আজকের আমি একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা যে কেউ বানাতে পারেন। লেচিগুলোকে আমি প্রথমে হাত দিয়ে গোল করে নেব। সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি। এবার লেচির ওপর থেকে আমি একটু সাদা তেল নিয়ে এইভাবে লাগিয়ে নেব। এবার আমি এখান থেকে সবগুলো লেচি রেখে দেবো আর একটা লেচিকে নিয়ে নেব। এবার আমি একদম পাতলা রুটির মতো করে বেলে নেব, একদম পাতলা, যেমন পাতলা করে ফুচকা বানায় ঠিক তেমন করেই আমি বেলে নেব। আর এইভাবে ফুচকা বানালে কিন্তু একসাথে অনেকগুলো ফুচকা বানিয়ে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়। ঠিক কতটা পাতলা করে আমি বেলেছি দেখুন, পুরো রুটিটা কিন্তু তোলা যাচ্ছে আর কতটা পাতলা হয়েছে দেখুন। এবার আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, এই ঢাকনার মাপ করে আমি প্রত্যেকটা ফুচকা কেটে নেব। তাহলে ডবল করার প্রত্যেকটা ফুচকার জন্য লেচি কাটতে হলো না, একটা লেচিতেই কিন্তু আমি অনেকগুলো ফুচকা তৈরি করে নিতে পারছি, তাও আবার একসাথে। আর মাপটা কিন্তু আপনারা ছোট বড় নিজেদের মাপ মতো করতে পারেন, তবে এটাই পারফেক্ট মাপ আমার মনে হয়। এই যে এক্সট্রা আটাগুলো রয়ে যাবে, এগুলো দিয়ে কিন্তু আবারও ফুচকা বানিয়ে নেওয়া যাবে। আর এই দেখুন, ফুচকা রুটিটা বেলার সময় কিন্তু সব দিক যেন সমানভাবে বেলা হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। কোনো দিক মোটা কোনো দিক পাতলা হলে কিন্তু হবে না। আর আরও একটা কথা বলি, রুটিটা আপনারা যে দিকটাই বেলবেন, মানে যদি এরকম ওপরের দিকটা বেলেন সেই দিকেই কিন্তু বেলতে হবে, রুটিটাকে উল্টে পাল্টে বেললে কিন্তু হবে না। একটা দিকে এইভাবে বেলে নিতে হবে, তারপরে রুটি থেকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা এই স্টেপগুলো ঠিকঠাক ফলো করবেন, দেখবেন কত সুন্দর ফুচকাটা ফোলে। ঢাকনা দিয়ে কাটার ফলে কিন্তু লেচিগুলো একটু মোটা মোটা হয়ে গেছে দেখুন। রুটি আমি যতই পাতলা করে বেলি না কেন, ঢাকনা দিয়ে কাটার পর একটু মোটা হয়ে গেছে আর মাপটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। সেজন্য এই রুটিগুলোকে নিয়ে আরেকটু আমি বেলনের সাহায্যে বেলে নেব, নিয়ে আরেকটু পাতলা করে নেব আর বড় করে নেব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, তবে করলে কিন্তু খুব সুবিধা হবে। এই রুটিটা যতটা পাতলা হবে ফুচকাটা তত সুন্দর কিন্তু কুড়মুড়ে আর মুচমুচে হবে। ফুচকা শুধুমাত্র ফুললে হবে না, ফুচকা ফুলার পর কিন্তু একটু কুড়মুড়ে হতে হবে, তার জন্যই এই পদ্ধতিটা ফলো করা। এরকম হালকা করে আলতোভাবে একটু বেলে নেব আর একটু পাতলা করে নেব। যদি আপনারা এরকম এত পাতলা করে রুটিটা বেলতে পারেন তাহলে একবারে করে নেবেন। কতটা পাতলা হয়েছে বুঝতে পারছেন তো? প্রত্যেকটা আমি আরও একবার করে একটু করে বেলে নেব। সবগুলো ফুচকা আমি বেলে নিয়েছি। আর আমি যে আজকের উপকরণগুলো নিয়েছিলাম যে মাপে, সেই মাপের উপকরণগুলো দিয়ে কিন্তু আমার এতগুলো ফুচকা তৈরি হয়ে গেছে। আর এই ফুচকাগুলোকে বেলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাজতে যাব না। আর এই ফুচকাগুলোকে বেলার পরে কিন্তু ফ্যানের হাওয়াতে রেখে দিলে হবে না, এমনি নর্মাল জায়গাতে জাস্ট এইভাবে খোলা অবস্থায় রেখে দেবেন। তাতে কি হবে, ওপরে একটা মানে হালকা লেয়ার আসবে, শুকনো শুকনো ভাব আসবে। তারপরে কিন্তু ফুচকাগুলো ভাজবেন, তাতে ফুচকাগুলো খুব ভালো ফুলবে, এমনকি কুড়মুড়েও হবে। চলুন ততক্ষণে উনানটা জেলে তেলটা গরম করতে দিই। আর আগে যে ফুচকাটা ভেজে রেখেছিলাম সেটাকে আগে ভাজবো, তারপরে কিন্তু পরেরটা ভাজবো।
ফুচকা ভাজার মতো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলোকে একে একে ভেজে নেব। আর আমি বেলার পরে ফুচকা রুটিগুলোকে যেভাবে রেখেছিলাম সেইভাবেই কিন্তু আমি তেলের মধ্যেও ছেড়ে দেব। তার মানে আমি যে দিকটা নিচের দিকে ছিল সেই দিকটা কিন্তু তেলের নিচের দিকেই থাকবে। এইভাবে একে একে আমি ছেড়ে দেব। আর যেহেতু কড়াইতে একটু বেশি তেল দিয়েছি সেজন্য একসাথে কিন্তু অনেকগুলো ফুচকা ভেজে নিতে পারবো। আর এবার আমি তেলটাকে এইভাবে নাড়তে থাকবো। দেখুন কত সুন্দর আমার ফুচকাগুলো ফুলছে, প্রতিটা ফুচকাই কিন্তু ফুলবে। এই দেখুন একটাও ফুচকা যে ফোলেনি তেমনটা নয়, প্রতিটা ফুচকা ফুলছে। এবার আমি ফুলে যাওয়ার পরে একে একে ফুচকাগুলোকে এইভাবে উল্টে দেব। দেওয়ার পর আমি একটু লাল লাল করে মানে কড়া করে ভেজে নেব। দেখুন প্রতিটা ফুচকা আমার ফুলেছে। আর আজকের ফুচকার সাইজগুলো আমি একটু বড় বড় করেছি, যেহেতু আমরা দোকানে গিয়ে প্রত্যেকেই কিন্তু চাই সবসময় ফুচকা যাতে একটু বড় বড় দেয়। আর আমরা যদি বাড়িতেই ফুচকা বানাই তাই একটু বড় বড় করে নিজে হাতে যদি খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগবে। একটু কড়া করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে। দেখুন ফুচকাগুলোকে আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মনে হচ্ছে না পারফেক্ট ফুচকা হয়েছে দোকানের মতো। এবার আমি তেল ঝরিয়ে ফুচকাগুলোকে তুলে নেব। আর প্রথমবারেই কিন্তু আমার কত সুন্দর ফুললো দেখুন ফুচকাগুলো। পরের বাকি ফুচকাগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। এইভাবে তেলটাকে কিন্তু একটু নাড়াতে হবে, তাতে দেখুন আমার প্রতিটা ফুচকা কত সুন্দর ফুলছে। দেখুন দেখুন সব কটা ফুচকা ফুলে গেছে বলের মতো। আর কত সুন্দর সঙ্গে সঙ্গে লালও হয়ে যাচ্ছে। দেখুন উনানের জালটা কিন্তু একটু মাঝারি আঁচে রাখবেন, তাতে খুব ভালোভাবে ফুচকাটা ভেজে নেওয়া যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি ফুচকাটাকে ভেজে নেব। আর প্রত্যেকটা ফুচকা কিন্তু আমার ফুলছে। অনেকে বলেন ফুচকা বানানোর সময় লুচির মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো আমার ফুচকা কিন্তু লুচির মতো হয়নি, একদম পুরোপুরি ফুচকা হয়ে গেছে। এই দেখুন আর একদম কিন্তু লাল করে পুড়িয়ে ফেললে আবার ভালো লাগবে না, এরকম হালকা লাল থাকবে তখনই তুলে নিতে হবে। প্রতিটা সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে। আর কতগুলো ফুচকা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, পুরো ঝুড়িটা কিন্তু ভর্তি হয়ে গেছে। আর এখন বাজারে যা ফুচকার দাম বেড়ে গেছে, তাই ফুচকা কিনে খাওয়ার থেকে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই আমাদের টাকা সেভ হবে। এই দেখুন কতগুলো ফুচকা হয়েছে। ফুচকাগুলো কতটা কুড়মুড়ে হয়েছে সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি একটা ফুচকা নিয়ে এইভাবে ভাঙছি, এই দেখুন কীরকম ভেঙে গেল নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এই ফুচকাগুলোকে যদি আপনারা কিছুদিন ধরে স্টোর করে রাখতে চান, ধরো এতগুলো ফুচকা ভেজেছেন, এতগুলো ফুচকা তো আর একদিনে খেয়ে নেওয়া সম্ভব নয়, তখন যদি বেশ কিছুদিন ধরে রেখে খেতে চান তাহলে এই ফুচকাগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দেবেন। দিলে কি হবে ফুচকাগুলো আরও কুড়মুড়ে হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। এখন আমি এই ফুচকার ঝুড়িটা নিয়ে রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে এসে ততক্ষণে ফুচকার আলু মাখা টক জলটা বানিয়ে নেব। আর আমার রান্নাঘরের পাশেই কিন্তু বেশ রোদ্দুর দিয়েছে, এখানে আমি ফুচকার ঝুড়িটা বসিয়ে দেব। ফুচকার টক জল আর আলু মাখাটা বানানোর জন্য আমি কিন্তু একটা সিক্রেট মশলা বানিয়ে নেব নিজে হাতে। আর মশলাটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখুন, শুকনো লঙ্কা নিয়েছি মৌরি, একটু রাঁধুনি, আর নিয়েছি এলাচ, ধনে আর জিরে। এগুলোকে সবগুলোকে আমি একসাথে শুকনো কড়াই ভেজে নেব। শুকনো কড়াই ভেজে তারপর গুঁড়ো করে যদি এই মশলাটা ফুচকার আলুতে আর টক জলে দেওয়া যায়, এত সুন্দর মানে একটা স্বাদ হয় না, কিছু বলার নেই আর। এবার আমি ফুচকার টক জলটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমি বাটিতে করে জল নিয়ে নিয়েছি। এবার আমি পাকা যে তেঁতুল মানে কালো তেঁতুল, এগুলো আগে থেকেই মানে এটা আগের বছরের তেঁতুল, সেজন্য কিন্তু এরকম কালো হয়েছে। আর এই তেঁতুল দিয়ে কিন্তু টক জলটা বানালে টক জলের স্বাদটা পুরো অন্যরকম হয়। তেঁতুলটাকে এবার আমি হাত দিয়ে এইভাবে জলের মধ্যে একটু ছটকে নেব। জল থেকে তেঁতুলগুলোকে আমি এরকম হাত দিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি টক জলের মধ্যে একে একে মশলাগুলো মেশাবো। প্রথমেই আমি দিয়ে দেব বিট লবণ, আর এগুলো কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। দেব আমি রান্নার নুন, আর দেব এবার লঙ্কা, একটু দেব শুকনো লঙ্কা আর একটু দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকমভাবে দিয়ে দেবেন।
এবার আমি দেব যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে। এখান থেকে দেব একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এইভাবে রসটাকে আমি চিপে দিয়ে দেব, আর লেবুটাকে চেপার পরে লেবুর খোসাটাকে কিন্তু আমি এইভাবে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে। এবারে চামচ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। টক জল আমার রেডি। এবার আমি আলু মাখাটা তৈরি করে নেব। আলুর মধ্যেও আমি সেমভাবে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব বিট লবণ, দেব লবণ, দেব লঙ্কা, এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, দেব ভাজা মশলা, ভাজা মশলাটা যেটুকু ছিল আমি দিয়ে দেব, আর দেব ভিজিয়ে রাখা ছোলা, দেব ধনেপাতা কুচি, আর টক জল থেকে দিয়ে দেব কয়েক ফোঁটা টক জল, মানে কয়েক চামচ, অল্প করে দিয়ে দিলাম আমি টক জলটা। এবার আমি হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু আলুর সাথে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন বা শসা কুচি, যার যেটা পছন্দ। আর সবশেষে আমি দিয়ে দেব একটু গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রসটা কিন্তু এই আলু মাখা টক জলের স্বাদটাই পুরো অন্যরকম এনে দেয়। আলু মাখা টক জল আমার দুটোই রেডি। এবার আমি ফুচকা পরিবেশন করব, আর তার জন্য আমাদের কৃষি আছে ফুচকা খাওয়ার জন্য। কৃষি কিন্তু ফুচকা খাওয়ার জন্য খুবই বায়না করছে, তাই ওকে আগে দিয়ে দেব। ফুচকাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, ওপরটা একদম পাতলা হয়েছে। এই দেখুন, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি, একদম পারফেক্ট ফুচকা হয়েছে। হ্যাঁ দেবো বাবান, দেবো টক জল দিয়ে দে। ও ভাবছে দোকান থেকে ফুচকা খাচ্ছে, ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, মানে ফুচকা দোকানদার এলেই ও খাওয়ার জন্য বায়না করে। তবে আমি কিন্তু দোকানদারের কাছ থেকে ফুচকা কিনে দিই না, আমি বাড়িতেই বানিয়ে দিই ওর জন্য। ভালো হয়েছে বাবু? আচ্ছা খাও, মানিয়ে নাও। আজকে কে কটা ফুচকা খেতে পারে, ঠিক আছে? তুমি কটা খেতে পারো দেখা যাবে। হ্যাঁ অনেকগুলো। প্রতিটা ফুচকা কিন্তু একদম মরমরে হয়েছে। এই ফুচকাটা আমি নিজে খাবো, কারণ লোভ আর সামলাতে পারছি না। আর আমি কিন্তু আজকের ইচ্ছা করেই ফুচকাগুলো একটু বড় বড় করেছি, মানে এত বড় বড় করেছি পুরো মন মানে ভরে যাচ্ছে। দোকানে ফুচকা খাওয়ার সময় আমরা কিন্তু প্রত্যেকেই বারবার বলি যে দাদা একটু বড় ফুচকা দেখে দিন, একটু বড় বড় দেখে দিন। আর আজকের আমি সেই বড় বড় ফুচকা বানিয়েছি মন ভরে খাওয়ার জন্য। মা কেমন হয়েছে? ভালো হয়েছে, একদম দোকানের মতো বানাতে পেরেছি তো? দোকানের মতো হয়েছে, ফুলেছে ভালো। আর আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, এর আগে আমি বাড়িতে অনেকবার ফুচকা বানিয়েছি, তবে একটা দুটো কিন্তু চোরা পড়ে। তবে আজকের আমি যতগুলো ফুচকা বানিয়েছি প্রত্যেকটা ফুচকার মধ্যে আপনারা নিজেরাই দেখুন একটা ফুচকা কিন্তু চোরা পড়েনি, মানে একটাও ফুচকা কিন্তু মানে চুপসে যায়নি, প্রত্যেকটা ফুচকা ফুলেছে, মানে ফোলে নেই এমন একটাও ফুচকা নেই। তাহলে আপনারা কিন্তু আমার মতো করে একই পদ্ধতি ফলো করে অবশ্যই বাড়িতে ফুচকা বানাবেন। আমি কথা দিয়ে বলছি আপনাদের প্রতিটা ফুচকা কিন্তু একদম পারফেক্ট হবে, আর বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। আর আমার আজকের এই ফুচকা বানানোর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।